হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। রুমাইস ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে পার্টটা হচ্ছে হরিদ্বার পার্ট 2, যেটা আমরা অনেকদিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা যাতে আমরা আগে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর ভিডিওটা লাস্ট অবধি দেখবেন প্লিজ। দেখো আমরা এখানে পৌঁছে গিয়েছি হরিদ্বারে, আর সেটা হচ্ছে কি এখানেতে যাচ্ছি আমরা গঙ্গা আরতির জন্য। গঙ্গা আরতি যেতে যেতে দেখো আমরা শপিংয়ের জন্য চুজ করছি যে কী নেবো। এখানে কিরিং অনেক আছে, যেটা এখানে পাওয়া যায় 250-300 টাকা করে, ওখানে 100 টাকা করে পাওয়া যাচ্ছিলো। তারপরে আমরা নিতে পারিনি, কেন অনেক আছে এমনি থেকে, তাই জন্য করে ভাবলাম না নিলেই ভালো হবে। আর ওপর থেকে আকাশের অনেক মানে ভারী অবস্থা ছিল যে বৃষ্টি হবে অনেক ভারী, তাই জন্য করে আমরা কিছু নিতে পারিনি। এখন আসার সময় দেখবো যে যেটা নেওয়ার হবে নেবো। তো যেতে যেতে বাস একটা দুটো শপিং করেছি, পিসিরা কিছু কিনেছে, আমরা কিছু কিনেছি। তারপরে ইম্পর্টেন্ট ছিল গঙ্গা আরতি, যেটার জন্য আমরা যাচ্ছি মেন। আর ওখানে লেখা ছিল যে খুব বৃষ্টি হবে, আর সবসময় বৃষ্টি হতেই যাচ্ছে। তো দেখো এখন কিন্তু অনেক দিন আছে, বাট মেঘেতে এটা কালো কালো লাগছে যে অনেক রাত হয়ে গেছে, বাট রাত হয়নি। আমরা বাস পৌঁছাতে এখানেতে দেখো আমরা মন্দিরেই যাচ্ছি। আমরা গঙ্গা আরতির জন্য যাচ্ছিলাম, বাট সামনে একটা মন্দির এলো, কালী মন্দির। তো ওখানে আমরা দর্শন করার জন্য ঢোকার পরেতে আমরা এখানে মন্দির দর্শন করার পরেতে প্রসাদ নেওয়ার পরেতে তারপর বেরিয়ে এলাম। দেখো এখানে তো পৌঁছে গেছি। পৌঁছাবার পরেতে আমরা আরতির সময় পৌঁছেছি, যার জন্য আশীর্বাদ নিলাম, প্রসাদ নিলাম। তারপরে আমি আর আমার মা প্রসাদ খাচ্ছিল মা। তারপরেতে তার জন্য পৌঁছে গেছি, গঙ্গা আরতির জন্য পৌঁছে গেছি দেখো রাস্তাতে। আর দেখো গঙ্গা আরতির জন্য তো সবাই, কেউ তো ঘরে বসে থাকে না, সবাই যে যার মতো সব বেরিয়ে পড়ে যে চলো গঙ্গা আরতি দেখবো। তো এখানে দেখো আমি জুম করে দেখাচ্ছি যে কীরকম, মানে আকাশের ভাবটা দেখো, শুধু খালি অন্ধকার করে আছে। বাট ওখানে পৌঁছবার পরেতে এত সুন্দর লাগছিল, সব লাইট। সকালের টাইম তো জানোই কীরকমই ঢেউ হচ্ছিল, এখনও ঢেউ আছে বাট অতটা না। এখানে দেখো ঘর সাজাবার জিনিস, তারপরেতে হাতে মেহেন্দি করার, নেম ব্রেসলেট বানাবার সব কিছু অপশান ছিল। যারা এখনও হরিদ্বারে যাওনি অবশ্যই গিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। কমসে কম 2 থেকে 3 দিনের জন্য তো যাবেই, যাতে পুরোটা ঘুরতে পারো। আমাদের তো খুবই মজা এসছে। এখান থেকে গঙ্গা আরতি টাইম হয়ে গেছে, তার জন্য বেশি ভিড় হচ্ছে। দেখো এখানেতে সব কিছু মন্দিরের সামান আছে। আমরা ওখান থেকে কাপড় জামা বেশি কিছু কিনিনি, ব্যাস ঈশানের জন্য 2-3 জোড়া কাপড় কিনেছি, ব্যাস আর কিছু না। বাকি সব ঘর ডেকোরের সামান, প্রসাদ, মেন যেগুলো ছিল ওগুলো কিনে আনা হয়েছে। এখানেতে বৃষ্টি তো প্রায় হচ্ছে। এখানেতে দেখো কি সুন্দর লাইট লাগিয়েছে না, তার পিছনে বাবা, মা গঙ্গা। আমরা ওয়েট করছিলাম যে প্রথম আরতিটা হয়ে গিয়েছিল 6টার সময়, আমরা ওয়েট করছিলাম যে 7টা সাড়ে 7টার সময় যেটা হবে সেটার জন্য ওয়েট করছিলাম। তো দেখো গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। আমরা অনেক দূরে ছিলাম, ভিড় অনেক, তাই জন্য করে ওখানে যেতে পারিনি, বাট জুম করে আমরা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গঙ্গা আরতির পরেতে এখানেতে আমরা দেখছিলাম যে কি অনেক লাইটওয়ালা খিলৌনা উপরে সব খেলা দেখাচ্ছিল। তারপরেতে আমরা হোটেলে যাওয়ার পরেতে ফের প্ল্যান বানালো পিসি যে চল একেবারে প্রসাদ কিনে আনা হোক, কালকে তো বৃষ্টি হবে, ফের আমরা যেতে পারবো কি না তার ঠিক নেই। মর্নিংয়েতে আমরা আবার মনসা দেবীর মন্দিরেও যাওয়ার ছিল, যার জন্য আমরা শপিংয়ে 10টার সময় বেরিয়ে গিয়েছি। 10টার সময় বেরোবার পরেতে আমি, মা আর পিসি শপিং করতে এসেছি। আসার পরেতে নেক্সট মর্নিং আমরা বেরিয়ে পড়েছি, কমসে কম 12টা বেজে গিয়েছে আমাদের সাজতে গুজতে রেডি হতে 12টা বেজে গিয়েছে। তার জন্য বেরিয়েছি আমরা মনসা দেবীর মন্দিরে দর্শনের জন্য বেরিয়েছি। ওখানে ফোনেতে লেখা ছিল যে 3 ঘন্টার মধ্যে খুবই ভারী বৃষ্টি হবে। তো আমরা ভেবেছি চলো কই বাত নেই, যা হবে দেখা যাবে, বেরিয়ে যাক আগে। তো দেখো ওখানে বাবার মূর্তি কি সুন্দর লাগছে না। আমি অনেক চেষ্টা করেছি জুম থেকে নেবো, বাট গাড়ি চলছিল যার জন্যে পুরোটা ক্লিয়ার আসেনি ভিডিওটা। তো আমরা বেরিয়ে পড়েছি মনসা দেবীর মন্দিরের জন্য। এখানে দেখো পাহাড়েতে সবসময় ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। ওখানেতে পৌঁছবার পরেতে আমরা ভিডিও বানাতে যাচ্ছিলাম। প্রথমে আমরা যেখানে গিয়েছি সেখানেতে বলছিল যে তোমাদের অনেক টাকা লাগবে একজনের। আমরা তো অত টাকা নিয়ে আসিনি,
আর সব মানে এমনিই বলছিল যে এত টাকা করে নেবে, বাট অত টাকা করে হয় না। তো আমরা ভেবেছি চলো ঠিক আছে মনসা দেবীর মন্দিরে না আসি, তো অন্য জায়গায় যাওয়া হোক, অন্য মন্দিরে যাওয়া হোক। বা যেতে যেতে রাস্তাতে মনসা দেবীর গেট মিলে গিয়েছিল যে এখান থেকে যাওয়ার এন্ট্রি আছে। তো আমরা কিছু জিজ্ঞেস করে তারপরে রওনা হলাম মনসা দেবীর মন্দিরের জন্য। দেখো এখানে বৃষ্টি হচ্ছে সবসময়, সিঁড়ি টিড়ি সব ভিজে। তারপর গোল্ডেন ল্যাবরা মিললো, আমি ক্যাপচারে নিলাম তাকে। ধীরে ধীরে আমরা উঠছি ওপরেতে, আর আমি ভিডিও বানাতে যাচ্ছি যে দেখো নিচে কি সুন্দর ভিউ। তারপরে এখানে একটা মন্দির আছে যেখানেতে কয়েন চালানো হয়, আমি চালিয়েছি, ভাই চালিয়েছে। তারপরে তো আমরা পৌঁছে গেছি মনসা দেবী মন্দিরের ভিতরেতে। এখানে অনেক ভিড় ছিল, যাদের ভিড় থেকে প্রবলেম হয় তাদের হয়তো এখানেতে প্রবলেম হতে পারে, শরীর খারাপ হতে পারে। এবার আমরা ভেবেছি যে এসেই গেছি যখন, চলো ভিড় যা হোক একেবারে দর্শন করেই যাক। দেখো ভাইয়ের টি শার্ট ভিজে গেছে একদম, আমাদেরও খুবই ঘাম হচ্ছিল। তারপরে এখানে দেখো মাতা রানী, অনেক লাইন ছিল, অনেক ভিড় ছিল। আমার এখানে প্রসাদ চালানো হয়েছে। তারপরেতে আমরা আগে আগে হয়ে হয়ে প্রসাদ টসাদ চালিয়ে দেখো এবার আমরা বেরিয়েছি ঘরের জন্য। ওখানেতে কমসে কম 3 থেকে 4 ঘন্টা লেগে গিয়েছিল আমাদের, প্যাদালি এসেছিলাম। তারপর এখানে ফটো শ্যুট করা হয়েছিল, কিছু ফটো ভিডিও শ্যুট করার পরেতে এখানেতে রেস্ট নেওয়া হয়েছে, জল লেবু জল সব কিছু খাওয়ার পরেতে আমরা রওনা হয়েছি ঘরের জন্য। তারপর এখানে দেখো ইউনিক রঙের বানর, আমরা এরকম বানর দেখিনি যেহেতু, তো আমরা দেখেছি। তারপরেতে ঘরে আসার পরেতে কিছু ঘন্টার পরেতে আমরা পৌঁছে গিয়েছি হোটেলের। পরে হোটেলে যাওয়ার পরেতে এখানে রওনা দিয়েছি ঘরের জন্য, কেন গাড়ি অলরেডি এসেছিলো, মা নিয়েছে গঙ্গা জল। আমরা সব কিছু রওনা করার পরেতে হোটেল গণপতিকে করছি বাই বাই। এখানে দেখো গাড়ি চলে এসছে, গাড়িতে সব কিছু সামান রাখা হচ্ছে। তারপর গাড়িতে যাওয়ার পরেতে সবাই রাস্তায় ভিডিও বানাচ্ছে, আগে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানেতে সবসময় বৃষ্টির মুড, যে কিছু না কিছু ক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। তারপর আমি ক্যাপচার করছি এখানেতে, খুবই সুন্দর দেখাচ্ছিলো, যেহেতু ফোনেতে এত সুন্দর দেখাচ্ছে না, সন্ধে হয়ে গিয়েছে। এখানেতে ফোনেতে যতটা সুন্দর দেখাচ্ছে না তার চেয়ে বেশি সুন্দর ছিল, এটাতে এত সুন্দর ছিল যে কি আমরা দূরে থেকেই দেখেছি আর ভিডিও বানিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লাগছে, রাজমহলের মতো একদম। তারপরে দেখো এখানে বৃষ্টি শুরু, অনেক বেশি বৃষ্টি। আমরা যাওয়ার সময় কমসে কম লেগেছিল 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা অবধি, ওই 1 ঘন্টা হোটেলেতে আমরা রেস্ট করেছিলাম খাওয়া দাওয়া থেকে নিয়ে। আর এখানেতে দেখো কমসে কম 5 সাড়ে 5